বাবা আমার সব কাজে পারদর্শী। গাছে ২টা পেঁপে পেকে একেবারে লাল হয়ে আছে, আর সেগুলানি হচ্ছে বাবার কৌশল অবলম্বন করে পারতেছেন। এত বুদ্ধি কোত্থেকে যে আসে বাবার মাথায়, এটা আমি বুঝেই পাই না। মাঝে মাঝে না আমার বাবাকে হিরো লাগে, আমার কাছে সুপার হিরো। সব কিছু জানি ম্যাজিক করে দেন। আমি হইলে কি করতাম, কুটা দিয়ে এই পেঁপের মধ্যে গুথানি শুরু করতাম, যতক্ষণ না পড়তেছে ততক্ষণ গুথাইতেই থাকতাম। কিন্তু বাবা কেমন একটা বুদ্ধি করে এটা পেরে নিলেন। এখানে 2টা পেঁপে, তো এগুলা আমরা পারছি, আমরা ভাই বোন কাকা মা কাকি পিসি সবাই মিলে খাবো। তো অবিকে পেঁপে কাটার কাজটা দেওয়া হলো। ও কিন্তু সুন্দর বাগবাটোয়ারা করতে পারে, কেমনটা করতে পারে সেটা আমি পরে বলছি। এই যে ধরে নিলাম হাত দিয়ে, মানে আমি আর ওইখান থেকে কোনো অংশ নিচ্ছি না, এখানেই অনেকটা পেঁপে ও কেটে ফেলেছে। যাই হোক, মুখটা একটু ছোটো করে কাটলে ভালো হইতো। তো আমি এটা খেতে থাকি আর ওরা কাটতে থাকুক, আর দেখি কার বাটে কতটুকু পড়ে। আমাদের বাড়িতে এরকমই কোনো কিছু হচ্ছে গিয়ে পাড়া হলে, সেটা গাছ থেকে আম হোক, নারকেল হোক, পেঁপে হোক, পেয়ারা হোক, যাই হোক না কেন, সবাই আমরা মিলেমিশে ভাগ করে খাই। আমার বাবা কাকা 4 জন। তো আমার মেজো কাকু মারা গেছেন এই মাসের 31 তারিখেই, হচ্ছে গিয়ে ওনার 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো খুব মিস করছি কাকা আজকে তোমাকেও। কাকা থাকলে পরে কাকাও কিন্তু 1 পিস আজকে পেয়ে যেতেন। তো এই 2টা পেঁপে পাড়া হয়েছে, আমার মনে হয় ওরা যারা হচ্ছে গিয়ে নেতৃত্ব স্থানীয় ছিল, ওরা একটু বেশি বেশি করে খেয়ে নিচ্ছে, আর পরে যারা থাকবেন সবাইকে একটু একটু করে দিবে। দিবে না যে তা কিন্তু না, দিবে। তো অবি দেখেন কতটা মানে জুসি করে খাচ্ছে, আরে বাবা।